আমার বাবার বাড়িতে আসছি আমার মিলের দেওয়ার জন্য। পরে ওরা আমার দেখি স্বামী মাল কবর দিছি এর মধ্যে ওরা আমার ধরে দাবার দিয়ে করছে তুলে দিয়ে ছাড়বো আমি। ঝালকাঠির নলছিটিতে শিক্ষকের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ চেষ্টা মামলা, বাদী ও সাক্ষীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের তথ্য ও চিত্রে বিস্তারিত। ঝালকাঠির নলছিটি উপজেলার মধ্য কামদেবপুর গ্রামে মোহাম্মদ জামাল হোসেনের স্ত্রী গৃহবধূ খাদিজাকে ধর্ষণ চেষ্টা অভিযোগে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩-এর ৯ সারানের ৪-এর খ ও ১০ ধারায় ৪ জনকে আসামি করে গত ২২/৯/২০২৫ তারিখ ভুক্তভোগী খাদিজা আক্তার বাদী হয়ে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১১৮/২৫। আসামিরা হলেন নতুল্লাবাদ ইউনিয়নের সুইজা জামিলা খাতুন মহিলা কলেজের শিক্ষক, নলছিটি উপজেলার মধ্য কামদেবপুর গ্রামের সাবেক ইমাম মৌজালি হাওলাদারের ছেলে মোহাম্মদ ফজলুর রশিদ হাওলাদার, মোহাম্মদ নুরুল ইসলাম জমাদ্দারের ছেলে মোহাম্মদ মুজিবুল হক মিলন জমাদ্দার, মোহাম্মদ সৈয়দ আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ রেজাউল হক হাওলাদার ও মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার। থানা নলছিটি, জেলা ঝালকাঠি। উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে শুনে আসামিরা সহ একাধিক নারী পুরুষ মিলে বাদী ও সাক্ষীদের বসত বাড়ির বাগানের লক্ষ লক্ষ টাকার গাছ কেটে বিক্রি করেছে, নষ্ট করেছে আম, জাম, আমড়া, কাঁঠাল, লিচু, পেঁপে গাছ সহ শতাধিক ফলের গাছ। উক্ত বিষয়ে ঝালকাঠি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আমলি আদালত নলছিটি সিআর মামলা নম্বর ৩৩২/২৫ ধারায় ১৪৩/৪৪৭, ৩২৩, ৩৭৯, ৫০৬ ধারায় একটি মামলা করা হয়েছে। উল্লেখিত ধর্ষণ চেষ্টা মামলার আসামিরা সহ আরও ২০ জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ, উল্লেখিত আসামিরা সুদ কারবারি, মাদক ব্যবসায়ী, জাল জালিয়াতি, জাহাজের তেল বেলাকার সহ একাধিক অপরাধী জড়িত। তারা পারে না এমন কোনো কাজ নেই এবং ধর্ষণ চেষ্টা ও ঘরবাড়ি লুট মামলার আসামিরা বাদী ও সাক্ষীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। তথ্য অনুসন্ধানে এমনটাই জানা যায়। ধর্ষণ চেষ্টা মামলার বাদী ও সাক্ষীরা আসামিদের ভয়ে এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। সংঘবদ্ধ চক্রের কারণে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি আদালতে দায়ের করা এক মামলায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় ধর্ষণের চেষ্টা, চাঁদাবাজি, জমি দখল, মানুষের গাছ জোরপূর্বক কেটে নেওয়া, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এজন্য চরম আতঙ্কে দিন কাটাচ্ছে ধর্ষণ চেষ্টা মামলার বাদী খাদিজা আক্তার ও গাছ কাটা মামলার বাদী মোসাম্মদ হেলেনা বেগম সহ তাদের সাক্ষীরা। বাদীর অভিযোগ, আসামিরা প্রভাবশালী হওয়ায় গ্রামের মানুষদের জিম্মি করে রেখেছে। তারা দিনে দুপুরে লোকজনের গাছ কেটে নিয়ে যায়, জমি দখলের চেষ্টা করে এবং নারীদের উপর অসদাচরণের মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালায়। কেউ প্রতিবাদ করলে তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। উল্লেখিত বিষয়ে স্থানীয় সচেতন মহল সাংবাদিকদের জানিয়েছেন, আসামিরা একটি সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী ও প্রতারক চক্রের সদস্য। জাল জালিয়াতি সহ তারা বিভিন্ন অপরাধে জড়িত। আসামিদের ভয়ে গ্রামের সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। কৃষকেরা তাদের জমি ও ফলজ গাছ রক্ষা করতে হিমশিম খাচ্ছে। এদের কারণে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। অনেক পরিবার রাতের বেলা নিরাপদে ঘুমোতে পারছে না। উল্লেখিত মামলার আসামিদের অপকর্মের তথ্য জানার জন্য নলছিটি উপজেলার মধ্য কামদেবপুর গ্রামে গেলে ধর্ষণ চেষ্টা মামলার আসামি মোহাম্মদ ফজলুর রশিদ হাওলাদার ও তার ভাই মোহাম্মদ ইব্রাহিম বিএনপি নেতা দাবি করে সাংবাদিকদের সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন এবং কিছু টাকা দিয়ে তাদের পক্ষে সংবাদ প্রকাশ করার জন্য অনুরোধ করেন। তাদের কাছ থেকে মামলা সংক্রান্ত কোনো সাক্ষাৎকার পাওয়া যায়নি। উল্লেখিত বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, আদালতের নির্দেশে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মধ্য কামদেবপুর এলাকার রাস্তাঘাট খুবই বিপজ্জনক হওয়ার কারণে তাৎক্ষণিকভাবে প্রশাসন ঘটনাস্থলে যেতে পারছে না। এজন্য অপরাধী দিন দিন বেড়ে চলেছে। আইন শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ অপরাধ নির্মূল করার চেষ্টা চালাচ্ছে। আমার নাম খাদিজা বেগম বলেন, আমার স্বামীর নাম জামাল হোসেন, বাবার নাম আলী আকবর হাওলাদার, গ্রাম মধ্য কামদেবপুর। আমি স্যার আমার ওই স্বামীর বাড়িতে থাকি। আমার এই বাবা নাই, ভাইও নেই, আমরা কয়টা বোন। কিন্তু আমার ওই অত্যাচারে আমরা থাকতে পারতেছি না, আমার জ্ঞাতির অত্যাচারে। আমি আমার বাবার বাড়িতে আসছি আমার নিজের দেওয়ার জন্য। পরে আমার দেখি স্বামী মাল কবর দিছি এর মধ্যে ওরা আমার ধরে দাবার দিয়ে করছে তুলে দিয়ে ছাড়বো। আমি একলাই এসে আমার ওই বোনের আসতে বলছিলাম, আসতে দেরি হয়েছে। পরে ওরা আমার দাবরাই ঘরে উঠেছে। আমি দরজা আটকানোর পরে ওরা কারা নাম বলে আমার ওই
বজলু, ওই ইব্রাহিম, বজলু, এই এরা ওই রেজাউল, মিলন। পিতার নাম কি? ইব্রাহিম বজলু, ওর নাম পিতার নাম হচ্ছে মজদুলি মুন্সি। আর মিলন মজিবুল হক মিলন, এর বাবার নাম হয়েছে নুরুল জমাদ্দার। আর হইলে ওই রেজাউল, ওর বাবার নাম হয়েছে সৈগল। এরা আমার বাবার দেশে আজকে তোরে ঘুমু না, তোরে আজকে মানে অনেক খারাপ কথা বলছে আমার। পরে আমি ঘরে উঠে দরজা আটকাইছি, পরে দরজা ভাঙিয়ে ওরা ঘরে উঠছে। ঘরে উঠে আমাকে মানে অনেক করার জন্য। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।